তার নয়ন কোণে ওই রূপ যে দেখেছে তা নয়ন কোণে ওই রূপ যে দেখেছে তা নয়ন কোণে ওই রূপ সে ভোলে না এ জীবনে ওই রূপ যে দেখেছে নয়ন কোণে ওরে সে বলে এ জীবনে ওই রূপ যে দেখেছে ও তার নয়ন কোণে ওই রূপ সে ভোলে না এ জীবনে ওই রূপ গাথা তার মনে প্রাণে সে ভোলে না মো জীবনে গাথা তার মনে সে ভোলে না এ জীবনে গাথা তার মনে প্রাণে ওই রূপ যে দেখেছে ও তার নয়ন কোণে এটাই চিরকালের নিত্য সত্য কথা। এর চাইতেও সত্য হলো ভগবান যদি ভক্তের অন্তরে একবার ধরা পড়ে যায় কিছুতেই ভক্তের হৃদয় থেকে তিনি আর কোথাও সরে যান না। এই কারণেই ভাগবত শাস্ত্র ভগবানের একটা নাম বললেন, তিনি হলেন অচ্যুত। অচ্যুতকে শ্রীধর স্বামী তার ভাগবতের অমৃত বর্ষিণী নামক টিকাতে তিনি জানিয়ে দিলেন অচ্যুতকে শ্রীধর স্বামী বললেন সর্বথা ভক্ত হৃদয়ে যহ চ্যুতি রহিত সা অচ্যুত। অর্থাৎ ভক্তের হৃদয় থেকে যিনি কখনো চ্যুত হন না, সরে যান না, তিনি হলেন অচ্যুত। ভগবান যে ভক্তের হৃদয় থেকে কোথাও সরে যেতে পারে না আপনারা জানেন, তবু আস্বাদনের জন্য বলতে হয়।
ভগবান ভক্তের হৃদয়ে একবার যদি ধরা পড়ে যায়, কিছুতেই ভক্তের হৃদয় থেকে আর কোথাও সরে যেতে পারেন না। প্রমাণ, বিল্বমঙ্গলের নাম তো সবাই শুনে থাকবেন। যে বিল্বমঙ্গলের আর একটা নাম ছিল লীলা সুখ। অন্ধ হয়ে প্রতিজ্ঞা করে ব্রজের পথে ঘুরতে লাগলেন। কি প্রতিজ্ঞা করলেন? যে যতদিন তোমার কৃপা লাভ না হবে ততদিন আমি জলস্পর্শ করব না। অনাহারে থাকতে থাকতে যদি আমার প্রাণটাও চলে যায়, অনাহারে প্রাণ গেলেও না, এই প্রতিজ্ঞা করে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত অনাহারে কেটে গেল বিল্বমঙ্গলে। আরে আসরে তো অনেক জায়গা, উপরে উঠে বসেন না। অন্ধ বিল্বমঙ্গল অনাহারে দিন কাটাতে লাগলেন। 3 দিন পর্যন্ত যখন অনাহারে কেটে গেল, অন্তর্যামী ভগবান ছোট্ট একটা গোয়ালার ছেলের রূপ ধরে কিছু খাবার হাতে করে নিয়ে বিল্বমঙ্গলের সামনে এসে বিল্বমঙ্গলকে ডাকতে লাগলেন, ঠাকুর তুমি কয়েকদিন অনাহারে রয়েছ গো, এই নাও। আমি তোমার জন্য কিছু খাবার এনেছি গো। বিল্বমঙ্গল বললেন, কে গো তুমি? আমি অনাহারে রয়েছি, তুমি এটা বুঝলে কি করে গো? ভগবান বললেন, আমি একজন গোয়ালার ছেলে গো। বিল্বমঙ্গল মনে মনে চিন্তা করলেন যে গোয়ালার ছেলে তুমি ঠিকই, কিন্তু তুমি যে কোনো সামান্য গোয়ালার ছেলে নও। আমার অন্তর বলছে গো, কিছুতেই তুমি সাধারণ কোনো গোয়ালার ছেলে হতে পারো না। আর বাহিরে হাতটা বাড়িয়ে দিলেন, দাও। অতটুকু বালক তুমি এত কষ্ট করে খাবার বয়ে এনেছো,
তোমাকে আমি ফিরিয়ে দেই কি করে গো? দাও। ভগবান খাবারটা বিল্বমঙ্গলের হাতে যেমন দিতে গেছেন, অন্ধ তো অনুমান করে খাবারটা না ধরে হঠাৎ বিল্বমঙ্গলের হাতটা, আরে বিল্বমঙ্গল ভগবানের হাতটাই ধরে ফেলেছেন। চতুরের শিরোমণি তো যেমন হাতটা ধরেছেন, বলেন ব্যথা ব্যথা, যেমন বলেছেন ব্যথার কথা। বিল্বমঙ্গল মনে মনে ভাবলেন, কিরে ছেলেটার কোমল অঙ্গে আমি ব্যথা দিয়ে ফেললাম। হাতটা একটু ঢিলা করে ধরেছে, যেমন ঢিলা করেছেন সুযোগ বুঝে বিল্বমঙ্গলের হাত থেকে ঝামটা দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়েছেন।